চ্যানেলে আমি সঙ্গীতা আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। সো টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তোমরা তো বুঝেই গেছো যে কী ব্লগ হতে চলেছে। ওটা আমার বৌদির মেয়ের বার্থডে ব্লগ। সো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর ভিডিওতে ভিউজ আসছে না, এক ফোঁটা একটু সাপোর্ট করো আমাকে, সাবস্ক্রাইবও বাড়ছে না। সো দেখতে থাকো, চলো। হ্যালো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। সো আজকের দিনটা হচ্ছে আগস্টের 9 তারিখ, রবিবার। সো আমরা মিঠিরানির জন্মদিনে যাব। আজকে অনেক এনজয় হতে চলেছে, অনেক মজা হতে চলেছে, অনেক হাসির ঠাট্টা হতে চলেছে। সো ভিডিওটাকে স্কিপ করবে না, পুরোটা দেখবে। সো অনেক মজা হয়েছে, দেখতে থাকো, চলো। আমি বালিশের ওয়ারগুলো খুলে নিচ্ছি, যেহেতু সোমবারে বাড়িতে থাকবো না। সো সেই জন্য খুলে নিচ্ছি বালিশের ওয়ারগুলো, তাহলে সোমবার দিনকে যদি রাত্রিবেলাও আসি তাহলে মঙ্গলবার দিনকে কাছাকাছিটা করতে পারবো সকালবেলা। সেই জন্য বালিশের ওয়ার, চাদর ফাদর সব গুটিয়ে নিচ্ছি। গুটিয়ে এখন রেখে দেবো, আজকে তো কাচার টাইম নেই, ওর জন্য আর কাচবো না, রেখে দেবো এবার। চলো এবার আমি ব্রাশটা করে নিই। ব্রাশটা নিয়ে নিয়েছি। এই যে আমাদের কত কুমড়ো গাছ হয়েছে, দেখিয়ে দিলাম। এই যে হাঁস ছানাগুলো নিয়ে এসছে আমার শাশুড়ি, ওদের দিয়ে রান্না। সো নিয়ে এসছে, মুখ ধোয়া হয়ে গেছে, এবার কটা খেজুর খেয়ে নিচ্ছি। খেজুর খেতে খেতে মুখে দেখছিলাম পিম্পল উঠেছে নাকি। আমার মিঠি রানির বার্থডেতে একটু সাজুগুজ করতে হবে না, সেই জন্য দেখছিলাম মুখে পিম্পল উঠেছে নাকি। নিয়ে ওইদিকে হাঁস ছানাগুলো যেহেতু রয়েছে আর কুকুর ঢুকে গেছিলো, আর যদি খেয়ে নেওয়ার জন্য দৌড় মেরে দরজাটা লাগাতে গেলাম। আবার চলেও এসেছি, এবার আবার বসে বসে কটা খেজুর খেয়ে নিচ্ছি। ওই 4টে খেজুর খেতে যে আমার ঘন্টা লাগে আমি নিজেও বলতে পারবো না। ওইটাকে নিয়ে আমি শুধু মুখের মধ্যে নাড়াতেই থাকবো, নাড়াতেই থাকবো। ওইসবই করি আমি, শুধু বসে বসে সকাল থেকে। কাজ নেই, কর্ম নেই, যেহেতু কী করবো আর। দেখি কতক্ষণ এরকমভাবে মুখ চালাতে থাকি, চলো দেখা যাক। ফাইনালি এবার খেজুরটা খাওয়া শেষ হয়ে গেছে। এবার জল নিয়ে চলে এসেছি, হাতটা ধুয়ে নিচ্ছি, যদি চিটচিট করবে সেই জন্য। এবার একটু বসে বসে জলও খেয়ে নেবো, কতক্ষণ বসে বসে। ভাবছি এবার কী খাওয়া যায়, কী খাওয়া যায় ভাবি এবার। দেখি ভেবে কি পাই, কী খাওয়া যায়।
কিছু তো খেতে হবে, সকালবেলা না খেলে তো হবে না। হাঁস ছানাগুলো খেলা করছিল, এই দেখছিলাম বসে বসে কতক্ষণ ধরে। আর ওইদিকে বরের সাথে কথাও বলছিলাম। কাঁচিটা নিয়ে একটুখানি নাকটা কাটার চেষ্টা করছিলাম, কিন্তু কাটবো না, কাটা যাবে না। নাক কেটে দিলে একদম সর্বস্ব চলে যাবে। আবারও সেই হাঁসগুলোর দিকে তাকিয়ে রয়েছি, ভাবছি যে কী খাবো। তারপর মনে পড়লো, ও আমার তো কেক রয়েছে ফ্রিজে, চলো কেক খাওয়া যাক তাহলে। হাতে কেকটাকে নিয়ে বসেই রয়েছি, হাঁসগুলো দেখছিলাম আর খাচ্ছিলাম, একটু একটু করে আবার হাঁস দেখছিলাম আবার খাচ্ছিলাম। ওই সবই করছি বসে বসে। কাজ না থাকলে যা হয় মানুষের, সেটাই হলো আমার অবস্থা। চলো দেখি আবার কতক্ষণ কেকটা খাই। খেজুরটা তো 1 ঘন্টা ধরে খেলামই, আর কেকটাও দেখি কতক্ষণ খাই, দেখা যাক। চলো। আর আমার ভয়েস শুনে তো বুঝতেই পারছো আমার গলার অবস্থা একদম খারাপ হয়ে গেছে ঠান্ডা জল খেয়ে খেয়ে। সো তোমরা কেউ কিছু মনে করো না, বারবার করে ঠিক করছি চেষ্টা করার, কিন্তু ঠিক হচ্ছে না। গলা ঝাড়ছি অনেক রকম করে, কিন্তু হচ্ছে না। একটু মানিয়ে নিও তোমরা। আমি কেক খাচ্ছি দেখে আমার বড় ছুটতে চলে এসছে, কী খাচ্ছে আমার বউটা দেখবো, ফ্রিজ খুলে জন্য দেখতে লেগে গেছে কী খাচ্ছে। আমি দেখলো এসে, নিয়ে খেজুর রাখা ছিল ফ্রিজে, মিষ্টি খেজুরটাকে খাচ্ছে। ওই জন্য আমি ওর মাকে বলছিলাম, মা দেখো খেজুর খাচ্ছে তোমার ছেলে, নিয়ে সব বলাবলি করছিলাম। এই দেখো তোমাদেরকে দেখি দেখি খেজুর খাচ্ছে কীরকম। খুব বদমাস, ওর লাঠি দিয়ে জন্য মারছিলাম মিষ্টিটা খাচ্ছিল বলে। সো এইসব করতে করতে হাসি ঠাট্টা করতে করতে আবার ঘরও ঝাড় দিতে শুরু করে দিলাম। ও খাটে শুয়েই ছিল, সকাল দিয়ে তো কোনো কাজই নেই, ওরও নেই আমারও নেই। ওই জন্য ও শুয়েছিল, আমি ঘরটার ঝাড় দিচ্ছিলাম। এবার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার মুছে নিচ্ছি ঘরটা। এবার খাটের তলাটাও মুছে নেবো। কী বলছিল জানি না, ওই জন্য একটুখানি হাসাহাসি করছিলাম, কী কথা আমার মনে নেই এক ফোঁটাও। চলো এবার দেখা যাক কী করি। ওইদিকে সব রুমগুলো মোছা হয়ে গেছে, ডাইনিংটাও মোছা হয়ে গেছিলো। সো লাস্টে আমার রুমটা মুছি, আমার রুমটা ভালো করে মুছে নিচ্ছি। এবার স্নান করতে চলে যাব। চলো, অনেকদিন শ্যাম্পু দেওয়া হয়নি মাথায়, ওর জন্য শ্যাম্পু দিয়েছি আজকে একটু। স্নান করে চলেও এসেছি আমি। এবার একটু হালকা করে ময়েশ্চারাইজার লাগিয়ে নিচ্ছিলাম, কেননা আমার স্কিনটা ভীষণই ড্রাই, ভালো লাগে না, মুখটা প্রচণ্ড টানে, ভালো লাগে না এক ফোঁটা, ওই জন্য একটু লাগিয়ে নিচ্ছি। অনেকটা বেরিয়ে গেছিলো, ভাবছিলাম কী করবো করে, গলায় মুখে হাতে পাতে লাগিয়ে নিলাম ভালো করে। কোথায় এত গরম পড়েছে কমেন্ট করে বলো, কিন্তু আমাদের এখানে বীভৎস গরম, ভালো লাগছে না একদমই। কোথাও যেতেও ইচ্ছা করে না, বেরোতেও ইচ্ছা করে না, ভালো লাগে না, সেই জন্য বেরোই না চট করে। সো যেতে হবে আজকে, কিছু করার নেই, গরম থাকুক আর যাই থাকুক যেতে তো হবেই। আমার মিঠানির বার্থডে বলে কথা, আর না গেলে হয়। চুলটা এবার ভালো করে মুছে নিচ্ছি, জল থাকলে ঠান্ডা লেগে যাবে ওর জন্য।
কিন্তু শেষমেশ ঠান্ডা লেগেই গেছে, আমার কিছু করার নেই। যেটা হওয়ার ঠিক হবে, যতই বাধা দাও না কেন কিচ্ছু হবে না। চুলটা আবার ঝেড়ে নিচ্ছি। ঘরে ঝাড়তে অসুবিধা হচ্ছিলো বলে জন্য বাইরে ঝাড়তে গেলাম চুলটা। ঝাড়াও হয়ে গেছে চুলটা। ঘরে চলে এসেছি। ওকে বলছিলাম চুল আমার কত জট পেকে গেছে, ভালো লাগে না সবসময় তো ছাড়াতে আর করতে। নিয়ে বলছে ঠিক আছে কেটে দেবো, দাঁড়াও পুজোর সময় কেটে দেবো। চিরুনি নিয়ে চলে গেলাম চুলটা আঁচড়াবো বলে। খুব জট পেকেছে, ওই জন্য বরকে ডেকে নিয়ে চলে আসলাম যে আমার চুলটা একটু ছাড়িয়ে দাও। কিন্তু সেও ছাড়িয়ে দিল না, করে আবার বেরিয়ে চলে গেলো। নিজে এবার কাজে লেগে পড়লাম, কি করব। কেউ যদি না করে দেয় তাহলে কি জোর করে করানো যায় কি? যায় না। আবারও দেখতে চলে এসছে, কী কথা বলছে কে জানে। আমি একটুখানি ওকে অ্যাক্টিং করে 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 দিলাম। এদিকে গেল, নিয়ে এদিকে বেরিয়ে আবার চলে গেল। দিয়ে আবার কী কথা বলছে, নিয়ে আবার দৌড়ে গেলাম, আবার চলেও এলাম, আবার চলে এসছে। বলেছিলাম না আগের ব্লগে, ও আমি সাজুগুজু করলে বা কিছু করলে ও ঘুরোঘুরি করবেই। দেখবে আমি ভূত সাজছি না পেতনি সাজছি না কী সাজছি। আবার বলবে এটা তোমাকে ভালো লাগছে না, ওটা বললে তোমাকে ভালো লাগে না, এটা পড়বে তাহলে তোমাকে ভালো লাগবে। আমার বর আমাকে নিয়ে কত ভাবে, আমি সেই ভাবি। কিন্তু এই ভাবনা চিন্তাগুলো ঠিক আছে, কিন্তু এই চুলের জটটা পড়েছে, এবার কে ছাড়াবে আমার। আমি আবারও ডাকতে গেলাম, বলছে যে ভিডিওটা বন্ধ করো, তারপরে আমি ছাড়িয়ে দেবো, নাহলে তোমার ছাড়িয়ে দেবো না চুল আমি। শেষমেশ আবার ভিডিওটা বন্ধ করে নিয়ে আবার চুলটা ছাড়িয়ে দিল। ছাড়িয়ে দিয়ে এসে খাটে শুয়ে পড়লো। আমি এবার পুরোটা ছাড়িয়ে নিলাম ভালো করে। কার কার এত চুল ওঠে বলবে আমাকে কমেন্ট করে, কিন্তু আমার ভীষণ চুল উঠছে। কেউ যদি কোনো কিছু সাজেস্ট করতে চাও আমাকে কমেন্ট করো, চুল কী করে ওঠা বন্ধ হয়ে যাবে। আমার প্রচণ্ড চুল উঠছে, ভালো লাগছে না, ওর জন্য বলছি যে চুল কেটে দেবো। চুলটা তো আঁচড়ানো হয়ে গেছে এবার ভালো মতো, দেখো কত সিল্কি হয়ে গেছে, কিন্তু খুবই পাতলা হয়ে গেছে আমার চুলটা। চুল উঠে উঠে শেষ হয়ে যাচ্ছে একবারে। নিচের দিকটা তো একদম পাতলা হয়ে গেছে, কিন্তু ভাবছি আমি কি করব চুলটাকে নিয়ে। আবার চুলটা শুকিয়ে ড্রেস পরবার জন্য রেডি হয়ে যাচ্ছি, সেই জামাটা পরবো। কেমন লাগছে আমাকে কমেন্ট করে এই জামাটা পরে। কে ফোন করছিল না, ফোনটা আমি কেটে দিলাম। নিয়ে হালকা করে একটু লিপ বাম লাগিয়ে নিচ্ছি, ঠোঁটে এতে পিঙ্কিশ পিঙ্কিশ হয়, ভালো লাগে বেশ দেখতে। একটু বডি স্প্রে লাগিয়ে নিচ্ছি, দুখানা মিক্স করে লাগালে খুব সুন্দর গন্ধটা ওঠে, ওই জন্য দুখানা লাগিয়ে নিলাম। ফোনের কভারটাও বার করে নিলাম, যেহেতু নিজেরা যেরকম বাইরে গেলে ভালো ড্রেস পরি, ঘরে থাকলে অন্য ড্রেস পরে থাকি, সেরকম ওকেও ঘরে অন্য ড্রেস পরে রাখি আর বাইরে গেলে অন্য ড্রেস পরাই। আমি আবার বেরিয়ে পড়লাম। যদি এই গানটা হতো, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, সেরকম হলো ব্যাপার। কিন্তু আমি বাবার বাড়িতে নেমে গেছি, হাজব্যান্ড কাজে চলে গেছে। কই রে? হ্যাঁ কি? আসো আসো, আসবে। মিঠানি হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে না। হুম, গাইস এখন রান্নাবাড়ি চলছে এখানে, দেখি না রান্না করছি। এসব দেখে আবার রিটার্ন গিফটটা নিয়ে এসেছিলো বৌদি, বলছে ভালো লাগছে নাকি দেখো গা। নিয়ে ভাত টাত খেয়ে নিয়েছি, এবার একটু বেরোচ্ছি পানাগড় যাবো বলে। দিদি ওরা আসছে, মা বললো চল একটু দিদিকে নিয়ে আসি গা। আর আমার একটু বাজারে কাজও ছিল, সেজন্য গেছিলাম।
ওয়েদারটা আজকে খুবই সুন্দর ছিল, মেঘলা মেঘলা ওয়েদারটা ছিল, খুব ভালো লাগছিল যেতে। ঠান্ডা ঠান্ডা হাওয়া, উফ সেই লাগছিলো। কিন্তু সকাল দিয়ে খুবই গরমটা দিয়েছিলো, কিন্তু বেলা হওয়ার পর অতটা গরম দেয়নি। এই যে জামা কাপড়ের দোকানে বসছিলাম, একটা শাড়ি নিয়েছিলাম পুজোর জন্য, সেই জন্য চেঞ্জ করছিলাম। ওটা আমার পছন্দ হয়নি, বাড়ি গিয়ে দেখছি ভাল লাগছে না, আমাকে মানাচ্ছে না। নিয়ে স্টেশনে চলেও এসেছি পানাগড়ে, দেখি কখন আসে। আর ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি, এত ভালো লাগছিলো ওয়েদারটা বলার মতো না। এদিকে মালগাড়ি পেরিয়ে যাচ্ছে তো পেরিয়ে যাচ্ছে, শেষ আর হচ্ছে না। ওয়েট করতে করতে একদম বোর হয়ে যাচ্ছি আমি এখানে, কিন্তু এখনও পর্যন্ত এসে পৌঁছালো না। এই যে মা বাবা আর আমি বসে রয়েছি। ফাইনালি ট্রেনটা ঢুকে গেছে, উফ কী যে শান্তি লাগছে মনে, কে জানে। কিন্তু এই যে সব প্যাসেঞ্জার দৌড়াদৌড়ি করছে, কিন্তু এই যে শেষমেশ এদের দেখা মিলেছে। 15 মিনিট পর দেখা হয়েছে এদের সাথে। ট্রেন কখন চলে গেছে বেরিয়ে, এদের সাথে 15 মিনিট পর দেখা হয়েছে। এই যে আসছেন ম্যাডাম আমাদের, আর এদিকে জিজু আসছে, জিজু ছেলেটা আসছে একদম লাস্টে। দিদি চলে এসছে অনেকটা আগে। এই যে আমরা হাঁটা শুরু করে দিয়েছি, স্টেশন দিয়ে বেরিয়ে গেছি, এবার রোডটা দিয়ে যাচ্ছি। ঘরে আসতে না আসতে দেখছি মিঠি রানির জন্য খাবার সাজানো হচ্ছে। সো এবার বাচ্চাগুলো বসবে, ওই জন্য এই যে আমাদের মিঠি রানি খেতে বসে গেছে। কিন্তু সবার আগে অন্য কিছু ছোঁয়নি, ও আগে আইসক্রিম নিয়ে বসে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে আইসক্রিম খাওয়া ধুম দেখো, মুখে করে টেনে খুলে দিচ্ছে। আরে না না, আইসক্রিম মুখে দিয়ে ফেলে দিয়েছ। আমার এখন জন্মদিনের ঘর সাজানো হচ্ছে। আর বার্থডে গার্লটা কোথায়? বার্থডে গার্লের কি অবস্থা? এই যে সানি দিদি এখন কি হচ্ছে, ও এখন রেডি করা হচ্ছে। এই একবার করে বেলুন ফুলাচ্ছে, আর ওটাকে এত ছোট ছোট নয়, বাঁধা যাচ্ছে না। এই দেখ, এই যে আমাদের এখন এইটুকু সাজানো হয়েছে, এখনো বাকি আছে। এই যে একটা কাজের লোক, দুটো কাজের লোক, তিনটে কাজের লোক, আর এই যে কাজের মাসি যে কন্ট্যাক্ট নেয়। কাজের ঝি বসে রয়েছে। আর এখানে খাবার তৈরি হচ্ছে। এই যে 80% হয়েছে, বাকিটা কালকে খাবো। আর এখানে থিয়েটার টিভি চলছে। তো ঘরটা সাজানো কমপ্লিট, তোমরা কেমন লাগছে কমেন্ট করে বলো। আমার তো ভালো লাগছিলো, বেশ সিম্পলের মধ্যে এটাই বেস্ট, যেহেতু 1 বছরের বার্থডে গার্ল, এটাই বেস্ট। এই যে আমি একটুখানি হালকা পাতলা ছেড়ে নিচ্ছি, এটা হচ্ছে বৌদির বোন। তো আমরা একটুখানি অ্যাক্টিং করে নিলাম। এই যে এখানে বিরিয়ানি রান্না হচ্ছে, একটু ভিডিও ক্লিপটাও নিয়ে নিলাম। এই যে এবার কেকটা খুলবার জন্য, প্যাকেট দিয়ে বার করবার জন্য আমি বসে পড়েছি। কেকটা খুবই সুন্দর লাগছিলো দেখতে, আমি ওপেন করে নিচ্ছি কেকটা আবার আস্তে আস্তে। কেকটার টেস্টটা খুবই ভালো ছিল, খারাপ কিছু ছিল না। যাই হোক, আরেকটা কেক এনেছিল চকলেটের, ওই কেকটা দিদি ওপেন করে নিচ্ছে, যেহেতু আমি একটা কেক ওপেন করেছি ওই জন্য ও আরেকটা কেক ওপেন করছে। সো দুটো কেকই খুবই টেস্টি ছিল, খুবই সুন্দর ছিল, দেখতেও ভালো লাগছিলো, সব কিছুই ভালো লাগছিলো। এই যে দুটো কেক পাশাপাশি, কেমন লাগছে তোমরাও কমেন্ট করো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, কাঞ্চনা হাসছে।
বলছে যে খাবে সে চিকচিকি ছড়িয়ে খাবে। এই সরো একটু। আরে ওকে দিয়ে কোনো কেকটা কাটাও। এই যে এই যে ওকে খান দিও না, না ওর মাই কাটু, ওকে খান দিও না। আছে তো কালকে বেশি কই ওটা খেয়ে নিই, ওটা খেয়ে নিই। আরে কোন রকম হাতে নিয়ে ওকে কাটাও। এই এটা ছড়াও। আর কোন রকম ভাবে একটু কাটি দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এটা পড়িও না, খাও। হ্যাপি বার্থডে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, না দিও না, দিও না। মেরে তো না। এই জামাটা খুলে দাও দিয়ে। জামাটা আগে খুলে দাও, গরম করে। সবার অবস্থা খারাপ হয়ে গেছে কেন? এগুলো কি রঙ গো? হ্যাঁ, রং দাও ভর্তি। কালো বাচ্চা মেয়েটাকে যদি এই ধাম ধাম করে কাকাকে হ্যাপি বার্থডে টু ইউ। ওই দেখো মা আর এখানে সবাই কেকগুলোকে নিয়ে মাখামাখি করছিল, সবাই ইয়ার্কি ঠাট্টা মারছিল ওর জন্য। তোমরা তো দেখলে আমি ট্রেনে কি কান্না, বিভৎস কান্না করছিল, ভয় পেয়ে গেছিলো যেহেতু সেলটা তখন ফাটিয়েছিল। আর একটা পাশের বাড়িতেও বাচ্চার বার্থডে ছিল, এই যে আমরা সাজিয়ে দিয়েছিলাম কিন্তু সব ছিঁড়ে বেড়ে একাকার করে দিয়েছি। লাস্টে গিয়ে দেখছি এরকম অবস্থা। আজকের ব্লগটা এখানে শেষ করছি, আবার কোনো নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো বাই বাই সবাইকে।